আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে অনেক জামা কাপড় আর আমি ব্যাগ গুছাচ্ছি। নিশ্চয়ই ব্যাগ গুছাচ্ছি মানে কোথাও যাব। আর হ্যাঁ, আজকে ব্যাগ গুছাচ্ছি মানে আমরা কলকাতা মামা বাড়ি যাব। মানে বিয়ের পর থেকে আমি মামা শ্বশুরদের বাড়িতে কোনোদিনও যাইনি, তো এই প্রথমবার যাচ্ছি আর কি। একটা অনুষ্ঠান আছে তার জন্য। অনুষ্ঠান মানে খালি কি আর অনুষ্ঠান বাড়ি যাওয়া? আরে না না না, তারপরেও বাকি তো চারিদিকে একটু ঘোরাফেরা আছে। মামারা অ্যাকচুয়ালি অনেক ভাই, তো প্রতিটা মামার বাড়িতে তো যেতে হবে। এই বড় মামার বাড়ি হয়ে আর সব মামার বাড়ি ঘুরেই তারপরেই আসবো। আর আজকে যাচ্ছি যার অনুষ্ঠানে, সেটা হলো বড় মামার মেয়ের ছেলের মুখে ভাত। অনেক করেই বলেছে আসতে কিন্তু হবে, কোনো বাহানা চলবে না। তার জন্য সকালবেলায় সেই ট্রেনে ওঠার পরে কিছুই আর ট্রেনে পাওয়া যায়নি। অনেকক্ষণ পর কোলাঘাট পেরানোর পর একটা পাঁপড় কিনে সবাই মিলে খাচ্ছিলাম। তবুও আমার বর তো খায়নি, আমি আর ননদ মিলে দুজন মিলেই খেয়ে নিচ্ছিলাম। ওকে বলছিলাম, তাও ও খেলো না। অবশেষে এসেই পৌঁছালাম দেবকন্যা লজে, যেখানে আজকের এই অনুষ্ঠানের প্রোগ্রামটা চলছে। আর এই হলো হলের ভিতরটা। খুব সুন্দর ভিতরটা, বেশ লাইটিং আর বেলুন দিয়ে ডেকোরেশনও করেছিল। ভিতরে এসি চলছিল বলে বেশ ঠান্ডাই ছিল, তাই বাইরের গরমটা মনে হচ্ছিল না। আর এই আমাদের সেই গপলু সোনা, যা আজকে মুখে ভাত। আর এই হচ্ছে সেই পুচকে গপলুর তত্ত্ব, মুখে ভাতের তত্ত্ব। এখানে স্নান করানো, খাওয়ানোর বাটি, ড্রেস আপ সব কিছু আছে। আর ওর মুখে ভাতের দিন রথযাত্রা ছিল বলে ছোট্ট করে এখানে একটা রথ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমরা নিচতলায় যাই আর সেখানে টিফিন করে উপরে চলে আসি রেডি হয়ে যেতে। আর এখানে সবাই একসঙ্গে মিলেই রেডি হয়ে যাচ্ছিলাম। আর এই দিদিটা একটু হেল্প করছিল আমাদের। রেডি হয়ে বেরিয়ে আসার পর আমার বর বলল, হলো তাহলে তোমাদের অবশেষে? আমি বললাম হ্যাঁ হয়েছে, ছেলে মানুষের আর কি, মেয়ে মানুষেরই তো যত সাজগুজ। তারপরে দেখো ওর গায়ে হলুদ শুরু হয়ে গেল, স্নান করাচ্ছে। তার আগে তো গায়ে হলুদ হবে, হলুদ দিল ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানের মতনই আর কি। এই স্নান করানোর জন্য এই বাথটবটাতে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিল। আর তারপরে স্নান করানো শুরু হয়ে গেল। আর স্নান করানোর সময় যা কান্না, ওরে বাপরে! তারপরে তো এই খাওয়া দাওয়ার প্লেট সাজানো, সবাই মিলে খুব ব্যস্ত হয়ে পড়লো এখানে এই থালাটা সাজাতে। থালা সাজিয়ে নেওয়ার পরে ও তো ঘুমিয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে। ততক্ষণে আমরা উপরে চলে গিয়েছিলাম খাবার খেয়ে নেবো বলে। তখন বাজে প্রায় 1:30 মতন। খুব খিদেও পেয়ে গিয়েছিলো, তাই বললাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, ততক্ষণে ও ঘুমাক। মেনুতে দেখো এখানে কী আছে সবই তোমরা করতে পারবে, তাই আর আলাদা করে কিছু বললাম না। গরম গরম প্লেটে ভাত পড়ে গেল, সঙ্গে শুক্তোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপরে পড়ে গেল ভেটকি পাতুরি। আহা, সে পাতুরিটা যেন কি ছিল, মাছটা যেন মুখে দিতেই গলে যাচ্ছিল। এমন সুস্বাদু খাবার তো তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হয়, পরের মেনুটা যেহেতু আবার আসছে। আর তারপরে ছিল গলদা চিংড়ি। আহা, মানে চিংড়ির মজা এরকমই হয়। তারপরে ছিল কাতলা। দেরি না করে এই নরম কাতলাটা ভেঙে নিয়ে ভাতের সাথে খাওয়া শুরু করে লাস্টের পাত রাবড়ি আর মুখে মিশে যাওয়া মতন একটা বেশ সুন্দর মিষ্টি, এই দুটো দিয়ে শেষ করলাম। তারপরে দেখো নিচে এসে দেখি ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু হতে বেশ খেতে তো আনন্দই পেয়েছে। যখন ওকে দিচ্ছিল মুখে খাবার চেটে পুটে খাচ্ছিল। তারপরে কিছু একটু ফটো তুলে নিয়ে আশীর্বাদ শুরু হয়ে গেল। একে একে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিল। তারপরে আমিও একটুখানি আশীর্বাদ করে দিয়ে একটু পুচকুসোনাকে চুমু খেয়ে তারপরে আবার আমরা রিটার্ন যাওয়ার জন্য বেরিয়ে চলে আসি। একটা রুমে শাড়িটা ছেড়ে একটু চুড়িদার পরে ফ্রেশ হয়ে তারপরে রিটার্ন যাওয়ার জন্য নিচে এসে একটা আইসক্রিম নিয়ে তারপরে সিধা বাইরে চলে এলাম টোটো ধরার জন্য। তো এখানে খুব বৃষ্টি হয়েছিল দুপুরে, মানে এত জোরে বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটে পুরো জল জমেছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এখান থেকে বেরিয়ে সিধা আমরা আমাদের মেজো মামা, সেজো মামা, ছোটো মামা তাদের বাড়িতে চলে গেলাম। আর তাদের বাড়ি সব একসঙ্গে। যাওয়ার পথে কিছু মিষ্টি কিনে নিলাম, ব্যাস মামা বাড়ি তো প্রায় পৌঁছেই গেলাম। আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।